নমস্কার সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে বলে দিই, আজকে রান্না করছি পটল চিংড়ি। তো আমি ঘরোয়া উপকরণ দিয়েই করব, মানে উপকরণ বলতে মশলাপাতি যেগুলো। তো পটল চিংড়ি করতে অবশ্যই পটল, আলু এগুলো তো লাগবেই। তাছাড়া আমাদের রান্না করতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। তো আমি এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, একটা বড় টমেটো, 3টে ছোটো ছোটো কাঁচা লঙ্কা। এরপরে চলো কি বেটে নিলাম সেটা তোমাদেরকে দেখায়। তো আমি নিয়েছি এখানে আদা, রসুন আর এই 3টে জিনিস আমি বেটে নিয়েছি। আর ওদিকে যেটা পেঁয়াজ ছিল সেটাকে আমি একটু গ্রেট করে নেব। এই বাটা মশলা আমি কিছুটা পরিমাণে তরকারিতে দেবো। আর গোটা মশলার জন্য নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু জিরে, একটা তেজপাতা। শুকনো লঙ্কা আমি দেবো না, কারণ কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই জন্য। এরপর ভালোভাবে পটলগুলোকে নেড়ে চেড়ে ভেজে লাভিয়ে নিতে হবে। আর এই রকমভাবেই সেম আলুটাকেও আমরা ভেজে নেব। আর একটা কথা, যেটা হলো তোমরা চাইলে গোটা মশলার মধ্যে দারুচিনিটাই অ্যাড করতে পারো, বাট আমার কাছে তখন ছিল না, সেই জন্য আমি ওটাকে অ্যাড করিনি। তো আমার ওই মশলা দিয়েই তরকারি করেছি। তো সত্যি খেতে খুব সুন্দর হয়েছে। তো চলো, আমাদের এখানে পটল ভাজা হয়ে গেছে। তো এরপর আমরা আলুটাকেও বললাম ভেজে নেব এরকমভাবে। চলো, অবশ্যই আরেকটা কথা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, আমি এই চ্যানেলটা নতুন খুলেছি, তো সেই জন্যই আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আমাকে একটু সাপোর্ট করো। আমার এখানে চিংড়ি ভাজতে বসিয়ে দিয়েছি, আর যেহেতু এটা নদীর চিংড়ি তো এর থেকে একটু জল ছাড়বে। তো ভাজা হয়ে যাক। আমাদেরকে আরও একবার বলে দিই যে পেঁয়াজটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আর টমেটোটাকে কুচি করেছি। তো এদিকে দেখো আমাদের চিংড়ি ভাজা মোটামুটি হয়ে গেছে। তো ওটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমরা যেটা গরম মশলা হিসাবে রেখেছি ওগুলোকে দিয়ে দেব। এরপর গ্রেট করে রাখা পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ওটা দিয়ে আমরা নাড়বো। তো তার কিছুক্ষণ পরে টমেটো দেবো, ওটা একটু হয়ে যাওয়ার পরে। এরপর চলো টমেটোগুলো দিয়ে দিই। তো আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা একটু নেড়ে নিয়েছি আমি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। নুনটা দিয়ে আরেকবার নেড়ে নেব, যেহেতু টমেটোটা একটু তাড়াতাড়ি ঘেঁটে যাবে। তো চলো এরমভাবে একটু নেড়ে কষে নিই। এরপর আমরা একটু দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা আর সঙ্গে জিরে বাটা। তো ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়ছিলাম। তো আমি এটাকে দেখাতে পারিনি, কারণ আমি যেহেতু এক হাতে ফোন ধরেছিলাম ওই জন্য খুব অসুবিধা হচ্ছিল। তো তোমাদেরকে আমি বলে দিই যে আমি এই জিনিসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছিলাম। করার পরে তারপরে অ্যাড করব যেটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমার এত লেট হচ্ছে বা ক্যামেরা অতটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে না। কারণ দেখা যাচ্ছে না, আমি আগেই বললাম যে আমি ফোনটা নিজের হাতে ধরে আছি, তো সেই জন্য খুব অসুবিধা হচ্ছিলো। তো আমি এরপরে দেখো একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। তো দিয়ে আমি নেড়ে নিলাম এটাকে। তো এরপরে চলো সামান্য পরিমাণ একটু নেড়ে কষে নিয়ে সামান্য একটু জল দেব। একটা কথা বলি যে আমার কথাগুলো শুনে হয়তো তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে ভালো করে কথাই বলতে পারছে না। তো সত্যি কথা এটাই যে আমি ক্যামেরার সামনে অত ভালোভাবে কথা বলতে পারি না, যেহেতু আমি একদমই প্রথম এরকম একটা ব্লগিং করে ছাড়ছি। তো সেই জন্যই একটু অসুবিধা হবে। তো তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। এরপর দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এর মধ্যেই আমরা পটল, চিংড়ি, আলু সব কিছুই দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই। এরপরে এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো পটলের থেকেও অনেক তেল বেরোবে, যেহেতু ভাজা তুলে রাখা ছিল দুটোই, সেই জন্য। তো ওই জন্য আমি মশলা কষার সময় অতটা তেল দিইনি। তো নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমি তোমাদেরকে তরকারি হয়ে গেলে তারপরে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে। বাড়িতে এই তরকারি যে খেয়েছে সেই বলেছে খুব সুন্দর তরকারি হয়েছে। তো তোমাদের বাড়িতে করার পর কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখে নাও তরকারির কালার কেমন হচ্ছে। আর আজকের মতো টাটা, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা।